কত মিষ্টি এনেছো? এটা 10টা, এটা 10টা এনেছি। মা বলছে কম কিনতে পারো না, মা বলছে খাবে ওই গোলাপ জামুনগুলো। ভালো খেতে খেয়ে নেবে, আমি এদি আমার কি হবে? সবাই মিলে খেয়ে নেবে, একটা একটু করে শেষ হয়ে যাবে। কেউ খাই না। না হলে আমরা খাবো। আর দেখো টিফিন করে কিন্তু স্নানও করে নিয়েছি। স্নান করে এখন ছাদে গেছি, চুলটা একটু শুকিয়ে নেবো, যেহেতু শ্যাম্পু করেছি। আর দেখলাম রান্না করার আগে মানে ভালো করে স্নান টান করে নিই, তারপরে রান্না টান্না করবো। রান্না করার পরে তখন স্নান করতে ইচ্ছা হবে না, অনেকটা বেলা হয়ে যাবে। ওই জন্য আগেই স্নানটা করে নিলাম, তারপরে চুলটা একটু ছাড়িয়ে নিচ্ছি। ভিজা চুল সেরকমভাবে ছাড়াবো না, একটু শুকিয়ে নিই রোদের মধ্যে। আর রান্না করতে লাগলে কিন্তু আর চুল শোকানো হবে না। আর আমি কিন্তু আজকে মানে এ বাড়িতে আর কি ড্রায়ারটাও নিয়ে আসিনি, তো সেই জন্য চুল শোকাতে একটু অসুবিধা হয়, যেহেতু একটা অনেকটা বড় চুল আর কি। ওই জন্য ছাদে রোদে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলটা ভালো করে শুকিয়ে নিচ্ছি, তারপরে নিচে এসে রান্না করবো। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমি বিন্দাস আছি। আর ভিউ আমার চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আর ভিডিওটা কিন্তু অনেকক্ষণ আগে স্টার্ট করেছি, সন্ধান কমপ্লিট হয়ে গেছে, দেখে বুঝতে পারছো। ছাদেও গিয়েছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। এখন রান্না করব, সব রেডি করি, 12টা বাজে, অনেক দেরি হয়ে গেছে। জানি না কি এখন রান্না হবে, কিছুই ঠিক হয়নি। মনে হয় চিকেন হবে, যে তোমাদের দাদাভাই চিকেন দিয়ে গেছে, তো চিকেন হবে। তো চলো সব রেডি করি, ঝটপট মানে ঝটাপট সব রেডি করতে হবে, ভাত চাপাতে হবে, মাম্মামকে খাওয়ানোর ব্যাপার আছে। তো চলো দেখতে থাকো। মাম্মাও একটা কাকার সাথে বললো ট্রেন দেখতে যাবো, তো নিচে নিয়ে গেল। তো চলো থাকো। একদিকে রান্না বসিয়ে দিয়েছি, বেগুন ভাজছে একদিকে, একদিকে ডাল, সেই সকালে এদিকে ডাল আর ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে দিদিভাই পেঁয়াজ কেটে দিল, চিকেন হবে। আর আদা কেটে দিল, আমি রসুন টসুন সব ছাড়িয়ে আলু কাটলাম আমি, আর মশলাও করে নিয়েছি এখানে। এই যে শুধু টমেটো কাটবো আর চিকেনটা হবে, বেগুন ভাজাটা হয়ে গেছে। চিকেন কষাচ্ছে, আর এই যে কোটো থেকে ডালটা বার করে ডালটা করে নেবো করে। চিকেন এখন কষাই, তারপরে জল দেবো। ফোনে কালারটা কেমন লাগছে এমনি অরেঞ্জ লাগে। কোথায় কাকুর সঙ্গে এটা কি চকলেট রে? কে দিল এটা? ঠাই এনে নাকি দাদার দোকানের? বুঝি ঠাই ভালো, মোটর সাইকেল, তাই তো বুঝি। তোমার তোমার ঠাই ভালো? ভালো? ভালো না কেন? হ্যাঁ ভালো। আর দাদা? দাদা দোকানে আছে। দাদা ভালো? বলছি দাদা ভালো কেন? ও দোকানে আছে। ও টাকা দুষ্টু, কিছু কথা বল। মোটর সাইকেল, এই দেখো হনুমান এটা। তো আমরা রেডি, আমরা যাবো এখন একটু ঘুরতে। ঘুরতে বলতে সেরকম কোনো কাজ নাই আজকে, এমনি ঘুরবো। আর দিদি ভাই দাদারা যাচ্ছে পুজো দিতে। দেখো আবার তুমি কেমন করে মা ও পুজো দিতে যাবো না, আমরা ট্রেন দেখতে যাবো। না মনিরা যাবে, মনি আর জেঠু যাবে পুজো দিতে, আমরা ট্রেন দেখতে। পাগল কি দেখছো? দেখো ট্রেন যাচ্ছে, দেখো তোমরা ট্রেন দেখেছো? তোমরা তো ট্রেন দেখো নি, দেখে না মাম্মাম দেখাচ্ছে। মালগাড়ি যাচ্ছে গো, সরি এটা ট্রেন না, এটা মালগাড়ি। এতক্ষণ ইন্টারসিটি গেল, সেটা দেখা হলো, যে এখন যেটা দেখছো স্টেশনে অনেকক্ষণ থেকে বসে আছি আমরা। আর মা ফোন করছিল, ওই জন্য দেখলাম কথাটাও হয়ে গেল। তাই বলে দাও, ভালো করে বলো। আঁকাটা দেখালাম, আঁকাটা পিছনে উঠে যাচ্ছে দেখো। আর একদিন যাবো শুধু ফ্রাই শুনেছি, আপনি খাওয়া পাই। চলো
আজকে হচ্ছে চকলেট ডে, তো আজকে হচ্ছে 9 তারিখ, তো ওই জন্য ফুল নিয়ে এসেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য ফুল এনেছি। যেহেতু স্টেশন গেছিলাম তোর জন্য একটা ফুল নিয়েছি, এই ফুলটা 60 টাকা নিয়েছে। আর চকলেট এনেছি দেখাই। তো আমি ও দাঁড়িয়ে, ও দোকানের সামনে দাঁড়িয়েছিল আর আমি ওগুলো কিনেছি। হ্যাঁ, যে ব্যাগে ভরেছি, আর কিছু চকলেট কিনেছি, সেগুলো দেখাই। তো ওকে দেবো, চলো, বসে আছে। এখানে একটা বড় ডেয়ারি মিল্ক নিয়েছি, আর এই ছোট ছোট চকলেটগুলো নিয়েছি, আর এগুলো মাম্মামের। দেখলাম এই চকলেটগুলো মাম্মাম খেতে ভালোবাসে, আমি তো এত বেশি খাবো না, ও খাবে একটা দুটো, সেই জন্য এগুলোই নিয়েছি। আর বেশি বড় চকলেট নিইনি, মাম্মাম খেতে চায় না। আর কিছু ডেয়ারি মিল্ক আছে, সেগুলোও অ্যাড করে দেবো। চলো দি। চকলেট দি। তোমাদের বাবার আর ছেলে দেখো বাবা, এটা তোমার, এটা বাবার, এটা তোমার, এটা তোমার, আমার চকলেটটা দেখলে আমার ছেলে এসে সব নিয়ে নিল, ওর বাবাকে তো দিতে দিল। আমি জানি ওইগুলো ওই খাবে, আমরা কেউ খাবো না, শুধুমাত্র কয়েকটা ভিডিও করার জন্য নিয়ে এসেছি। আর চকলেট যেহেতু, সেই জন্য দেখলাম চকলেট খুব সুন্দর। কি সুন্দর না, আগের দিনের ফুলটাও আছে, এখানে রেখে দিয়েছি, এখানে সাজিয়ে রেখে দিয়েছি। শুধুমাত্র কালকে প্রপোজ ডে ছিল, ওটা আমরা নিজেই করে নিয়েছি, ওটা তোমাদেরকে আর দেখাইনি। এখন না, কি খাবে খাও। তো চলো দুটো রিলস করে নি। কি গো, কি তাকাচ্ছ তুমি? আরে শোনো, খাও, ধরে খাও। তারপরে 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 আগে তো ফোনে একটা মেসেজ করতে, আর এখন সত্যি কথাটা বলো, কি বলো? না, আই লাভ ইউ শোনো। তারপরে মনটাও তো বলো, যেটা বলো। দেখছো কত মানুষ পুরনো হলে কত ভ্যালু কমে যায়, দেখতে পাচ্ছ? এর কাছে শিখতে হবে। চলো, আর আজকে রাত্রিরের খাওয়া দাওয়া বলতে চিকেন আছে দিনে, আর মা হয়তো কিছু করবে, আর রুটি। মা আসুক, ময়দাটা মেখে আমার সাথে রুটিগুলো ভেজে নেবো। আর দিদিভাইরা নাই, দিদিভাইরা পুজো দিতে গেছে, ওদের একটা মানসিক ছিল, মানে দাদাভাইদের। দাদাভাইকে একবার কুকুরে কামড়িয়েছিল, যে একটা হঠাৎ করে ওখানে পুরোহিত মানসিক করে দিচ্ছিল, একটা পাঠা দিতে হবে, তো সেটা এখন দিতে গেছে। আর পুজো দিয়ে আসবে, আমরা তো একটু ঘুরে এলাম, আর এখন সেরকম কোনো কাজ নেই। মামামকে খাওয়াবো, বিছানা টিছানা পরিষ্কার করবো, তো চলো দেখতে। তারপর বাজার টাজার থেকে এসে আর কি চাদরটা চেঞ্জ করে নিলাম। চাদর দুদিনের বেশি পাড়া থাকলে না নোংরা হয়ে যায়, আর মামাম খাটের মধ্যে সব কিছু খাবার খায়, আর নোংরা চাদরের জন্য পেতেও রাখি না। আর এই চাদরটা কিন্তু এসেই আগের দিন তুলে দিয়েছিলাম, আর দিদি কেচে দিয়েছিল। আর তারপরে এটা পেরে নিলাম, আর যে পুরোনো চাদরটা তুলে দিলাম, ওটা কেচে দেবো আর কি। কালকে বালিশের ওয়ারটাগুলো সব কাচতে দেবো আর কি, সেই জন্য আজকে চাদরটা চেঞ্জ করে নিলাম রাত্রিরে। আর মাম্মাম যেহেতু দেখতেই পাচ্ছ দুষ্টুমি করছে, আমাকে মানে বারবার বলছে তোমাকে হেল্প করি, হেল্প করি। হেল্প বলতে ও বলছে বালিশগুলো তুলে দিই তোমার খাটের মধ্যে। আমি ওকে বলি যে মাম্মাম বালিশগুলো তুলে দাও, হেল্প করো, সেটা ওর কি শিখে গেছে।
তো ওই জন্য দেখতেই পাচ্ছ বারবার বালিশগুলো দিচ্ছে, আর কথা একটুও শোনে না। আর এরপরে কিন্তু মা আসবে ওকে একটু দেখবার জন্য, তো মাকে তো পাত্তাই দেবে না আর কি, ঠাই ছেড়ে দাও, ঠাই ছেড়ে দাও, আমি একাই পারবো এরকম করবে। তো চলো দেখতে থাকো। এই যে মা চলে এসেছে, মা আটা মাখা হয়ে গেছে আর কি, রুটি করবে, আর রুটি করে একটু তরকারি করে নেবে, সবজি একটা ভাজা করবে আর কি, আর চিকেন তো রয়েছে আমাদের। সেই জন্য মা এলো ওর কাছ থেকে, মাকে তো পাত্তাই দিল না, যখন পারছিল না কিছু তুলতে তখন মাকে বলছিল একটু হেল্প করো, ঠাই হেল্প করো। তো এইরকম আর কি চলে আমাদের বাড়িতে আর কি। মাম্মাম কারোর কথা শোনে না, ও একটু অন্যরকম টাইপের, সবসময় একা থাকবো একা থাকবো। ওর ঠাই সবসময় বলছে আয় আমার সাথে আয়, একটু নিচে যাবো, চলো নিয়ে যাবো তোমাকে নিচে, কিছুতেই যায় না, সেই সারাদিন আমার সাথে। আর দেখো কেমন পুতুলের মতো লাফাচ্ছে, লাফান লাফাচ্ছে কেমন দেখো, একদম পুতুল মনে হচ্ছে পায়ে স্প্রিং লাগানো আছে, সেরকম লাফাচ্ছে আর কি। তো আমার এই যে বিছানা পাতা সব মানে চাদর পাতা সব কমপ্লিট হয়ে গেছে। এবার ড্রেস চেঞ্জ করে ওকে খাওয়াবো, আর খেয়ে মানে ওকে খাইয়ে আমরা খেয়ে নেবো, খেয়ে তারপরে তখন ওকে কখন এখন ঘুমাই দেখি। আজকে তো দুপুরে ঘুমাতে দেরি করেছে আর রাত্রিরেও ঘুমাতেও দেরি করবে, তো জানি না কখন এখন ঘুমাবে টুমাবে। তো তোমরা চলো দেখতে থাকো। আর এরপরে সেরকম কিছু না, একটুখানি তোমাদের সাথে কথা বলে ভিডিওটা শেষ করে দেবো, কারণ আজকে সারাদিনের কাজকর্ম করে আর রাত্রিরে আর কি চকলেট ডে সেলিব্রেট করলাম, এটুকুনি আর কি, আর কিছু নেই আর এই ভিডিওর মধ্যে। তো চলো দেখতে থাকো। তো তোমরা এতক্ষণ দেখলে বিছানা টিছানা পরিষ্কার টরিষ্কার করলাম, আর মা এখন খাবার করছে, রুটি করছে। এখন বাজে 10:30, মামাকে খাওয়ানো হয়ে গেছে, আর মুখটা পরিষ্কার করে নিলাম, একটু ক্রিম মাখলাম, মুখটা চুলকাচ্ছে কেমন একটু টাইপের। তো আর ওই যে বসে আছে, ওর চুলে তেল দিয়ে দেওয়া হয়ে গেল। আর রাত্রের মানে ওষুধ টষুধ খাওয়া সব কাজ কমপ্লিট করে নিয়েছি, শুধু খাবারটা খাবো দিয়ে শুয়ে পড়বো। রাত্রে খাওয়ার আগে ওষুধ খেয়ে নিয়েছি, কারণ আমরা ওখানে রেস্টুরেন্টে গেছিলাম তখন বিরিয়ানি খেয়ে এসেছি, ওই জন্য পেট ভরা আছে। মা রুটি করছে, যেহেতু না খেলে মায়ের কষ্ট হয়, ওই জন্য একটা খাবো। আর চিকেন আছে দিনের। তো আজকে সারাদিনের কাজবাজ রান্নাবান্না সব কিছু শেয়ার করলাম, সাথে রাত্রে চকলেট ডে সেলিব্রেট করলাম আর কি। তো কেমন লাগলো জানিও। তো চলো আজকে ভিডিও আর কন্টিনিউ করছি না, এখানে শেষ করে দিচ্ছি, আগামী দিন আবার দেখা হচ্ছে। তো চলো টাটা টাটা, গুড নাইট। আর সবাই কিন্তু কমেন্টস করতে ভুলো না কেমন টাইপের ভিডিও এরকমগুলো দেখবে কিনা, ডেলি ব্লগগুলো না অন্য কিছু দেখতে চাইলে কমেন্টস করে জানিও। আর তোমরা সবাই কেমন আছো এটা যেন কমেন্টস করে জানাতে ভুলো না, আর কমেন্টটা যেন অবশ্যই করো। চলো বাই বাই।